আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। ডিজিটাল ড্রিমস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। তো ডিয়ার অডিয়েন্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের রিচ সংক্রান্ত। তার মানে হচ্ছে আপনার ফেসবুকটি কীরকমভাবে মানুষের কাছে যাচ্ছে, কি কি করলে আপনার ফেসবুকটি মানুষের কাছে যাবে, আপনার ফেসবুকে যে রিলস আছে, ভিডিও আছে, এই বিষয়গুলো কিভাবে আপনি মানুষের কাছে, অনেক মানুষের কাছে পৌঁছাবেন, সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি সেটিংসে কোনো ভুল থাকে, সেই ভুলগুলো আমি আজকে সংশোধন করে দেব। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। আপনি যদি আপনার ফেসবুকের সেটিংসগুলো ঠিকভাবে না করে থাকেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকের ভিডিও রিলস এগুলো কিন্তু মানুষের কাছে যাবে না। তো ফেসবুক আপনার ভিডিও এবং রিলসগুলোকে নতুন নতুন মানুষের কাছে রিকমেন্ড করবে কিভাবে, কি কি সেটিংস করলে, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তারপর একটা কথা থাকে, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভিডিও এবং রিলস প্রতিনিয়ত আপলোড করে যেতে হবে। তো আজকে মূলত যে বিষয়টি নিয়ে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে রিচ কিভাবে বাড়াবেন, আপনারা ফেসবুকের রিচটা কিভাবে বাড়াবেন, নতুন নতুন ফলোয়ার্সদের কাছে কিভাবে আপনার ভিডিও নিয়ে যাবেন যাতে করে আপনার মনিটাইজেশন পেতে সহজ হয়। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা রিচটা বাড়াবেন। তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাপে যেতে হবে। তো অ্যাপে যাবার পর আমরা একটু দেখব এই প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে যে আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যে রিচটা আছে, এখানে যে রিচ আছে, এই রিচটা কিন্তু অনেক কম। 6.9K দেওয়া আছে, বাট -21% দেওয়া আছে। তার মানে লাস্ট 28 দিনে আমার রিচটা কিন্তু কমে গিয়েছে। তো এই রিচটা আমি কিভাবে বাড়াবো? তা আমরা একটু রিচে ট্যাপ করি। তো রিচে ট্যাপ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনার দেখেন এখানে লাস্ট 28 দিনে আমার রিচ হয়েছে 6,928 এবং এখানে -21%। এটা হলো লাস্ট 28 দিনে। তো দেখেন এইখানে রিলস রিচে আমার আছে হচ্ছে 811 জন মানুষের কাছে আমার রিলসটা পৌঁছিয়েছে, তাও আমার সেটা -61%, মানে অনেক কম। তো দেখেন আপনি যদি এটার মধ্যে রিলস রিচে দেন, তাহলে এই জায়গায় আপনি যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে এই যে গ্রাফটা দেখেন, প্রথম এদিকে ভালো ছিল, এই সাইড একটু কমে গিয়েছে, তারপর কমে গিয়ে আবার একটু বেড়েছে, ঠিক আছে, তারপরে আবার কমে গিয়েছে। তো এই জায়গায় দেখেন ফলোয়ার্স ভার্সেস নন ফলোয়ার্স লেখা আছে। ফলোয়ার্স থেকে আমার 80% রিলস মানুষ দেখতেছে, তার মানে আমার ফলোয়ার্সরা আমার রিলসটা দেখতে পাচ্ছে। কিন্তু এই জায়গায় দেখেন নন ফলোয়ার্স 20%। হ্যাঁ, এই যারা আমার ফলোয়ার না তারা 20%, তার মানে আমার রিচ কমে গিয়েছে, যার জন্য নতুন নতুন মানুষদের কাছে আমার ভিডিওটা কিন্তু বা রিলসটা কিন্তু যাচ্ছে না। তাহলে এইটা আমি কিভাবে কি করব? তো দেখেন এখানে লেখা আছে সি অল রিলস, সি অল রিলস ইনসাইট। তো আমি এটার ভিতরে একটু ঢুকি। ঢোকার পরে আমার এই পাশে দেখেন এই যে এখানে এটা আসছে। তো দেখেন এখানে আমার ইনিশিয়াল প্লেস, ঠিক আছে, ইনিশিয়াল প্লেসে দেখেন লেখা আছে -45%, এখানে -4%, রিয়াকশন, কমেন্টস এন্ড শেয়ার এগুলো কম হয়েছে। মিনিটস ভিউ 595 মিনিট ভিউ হয়েছে, তাও এটা অনেক কম। লাস্ট 28 দিনে অনেক কম। তো কথা হচ্ছে যে তাহলে এই জিনিসগুলো বাড়াবো কিভাবে, আমি এই রিচটা কিভাবে বাড়াবো? রিলস দিয়ে বাড়াবো না ভিডিও দিয়ে বাড়াবো সেটা ডিপেন্ড করে। তবে যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা যদি রিলস দেন, তাহলে রিলস যদি দেন ভালোভাবে, তাহলে কিন্তু সব নিয়ম কানুন মেনে রিলস দিলে অবশ্যই অনেক নতুন নতুন মানুষের কাছে ফেসবুক সেগুলোকে পাঠায়। তাহলে আমরা এখন একটু ব্যাকে যাব। ব্যাকে ব্যাকে যাবার পরে আমরা আসলে মূলত এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আমরা করব, যার জন্য আমাদের সেটিংসে ভুলও থাকতে পারে, যার জন্য হয়তো নতুন মানুষের কাছে আমাদের ভিডিওগুলো বা পোস্টগুলো পৌঁছাচ্ছে না। তো কোন সেটিংসগুলো করব সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্টে চলে যেতে হবে, আপনার প্রোফাইলে ক্লিক করবেন রাইট থেকে, তারপরে একটু নিচে আসেন। নিচে আসলে আপনি দেখতে পারবেন, ওয়েট, একটু নিচে আসেন। নিচে এসে আপনারা এখানে দেখতে পারবেন এই যে সেটিংস এন্ড প্রাইভেসি আছে। তো এটার মধ্যে যাবেন, তারপরে দেখেন এই যে সেটিংস, এই সেটিংসের মধ্যে আপনারা ট্যাপ করবেন। তো সেটিংসের ভিতরে আপনারা ট্যাপ করার পরে
একটু নিচে আসে, নিচে আসলে দেখতে পারবেন এই জায়গায় লেখা, এই যে দেখেন ঠিক এই জায়গাটায় লেখা হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। হ্যাঁ, এটার মধ্যে আপনারা ট্যাপ করেন। তো এটার মধ্যে আপনারা ট্যাপ করলেন, ট্যাপ করার পরে আপনাদের যে এই জায়গায় যে অপশনগুলো আছে এইগুলো দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। যেমন দেখেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এভরিওয়ান দেওয়া আছে, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অনলি মি দেওয়া আছে। এটা হচ্ছে আমার ফেসবুক সেটিং, আপনার ইচ্ছা করলে এটা এইভাবে করে নিতে পারেন। তারপরে যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে এদিকে আসেন, এই যে এই জায়গায় এই জায়গায় অপশনটা অন আছে কিনা, এই দুটো অপশন এডিট টু ইনশিওর করেন। ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল, এটা অন করে দিবেন। অ্যালাউ ইউর প্রোফাইল টু বি রিকমেন্ডেড টু পিপুল লুকিং অ্যাট দ্য সেম প্রোফাইল, এটা কিন্তু অন থাকতেই হবে। এই সেটিংসটা যদি আপনি অফ রাখেন তাহলে কিন্তু নতুন নতুন মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না, ফেসবুক রিকমেন্ড করবে না। যাতে আপনার প্রোফাইলটা যদি মানুষের কাছে রিকমেন্ড হয় সেজন্য কিন্তু এই সেটিংসটা অবশ্যই অন করে রাখতে হবে। তো এইগুলো একটা সেটিংস। তারপরে আরেকটা সেটিংসে আমরা আসবো, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে পেজেস। হ্যাঁ, আপনার এই পেজে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখানে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটি কথা আছে। হ্যাঁ, এটা আপনারা একটু কাইন্ডলি দেখবেন ভিউয়ে গিয়ে। প্রোফাইল রিকমেন্ডেশনের এখানে আপনাদের যে রিকমেন্ডেবল এই কথাটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে। যদি কোনো ভায়োলেশনস আসে বা অন্য কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা রিকমেন্ডেবল থাকবে না। কাজে এটা রিকমেন্ডেবল থাকতে হবে, তাহলে মানুষের কাছে আপনার প্রোফাইলটা রিকমেন্ড হবে। এই যে রিকমেন্ডেশন আছে এটা ঠিক থাকতে হবে, প্রোফাইল স্ট্যাটাস ঠিক থাকতে হবে, মনিটাইজেশন ঠিক থাকতে হবে। তো এটা একটু ঢুকে দেখি রিকমেন্ডেশনে যদি আমি একটু যাই, দেখেন এখানে হোয়াট ডাজ রিকমেন্ড মিন, এগুলো অনেক কিছু লেখা আছে। যাই হোক, আর এই যে প্রোফাইল স্ট্যাটাস একটু দেখবেন যে আপনার প্রোফাইলটা ঠিকঠাক আছে কিনা। দেখেন এখানে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, ঠিক আছে, এলিজিবল টু মনিটাইজ, এগুলো সবগুলো ঠিকঠাক থাকতে হবে। ঠিক না থাকলে কিন্তু রিচ পারবে না। তারপর একটু ব্যাকে যাই, তারপরে মনিটাইজেশনে না গেলেও হবে, আপাতত আপনারা প্রোফাইলটা রিকমেন্ডেশন করেন তাহলেই হবে। তারপরে আমরা আরেকটা সেটিংয়ে যাব, সেটা হচ্ছে ফলোয়ার্স। এই যে দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই সেটিংসটার ভিতরে আপনারা যান। এই সেটিংসটার ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে হু ক্যান ফলো মি, এটা পাবলিক দিবেন। হ্যাঁ, পাবলিক না দিলে কিন্তু আপনার ফলো অপশনটা নাও আসতে পারে। তারপরে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এটাও পাবলিক দিবেন। হু ক্যান সি পিপলস পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো, পাবলিক দিবেন। হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট, এটাও পাবলিক দিবেন। পাবলিক পোস্ট নোটিফিকেশন পাবলিক দিবেন। সবগুলোই আপনি এখানে মূলত পাবলিক দিয়ে রাখবেন, ঠিক আছে, সবগুলো পাবলিক দিয়ে রাখবেন। একটু নিচে আসেন, এখানে দেখেন আরও কিছু অপশন আছে। পাবলিক প্রোফাইল ইনফো পাবলিক, আচ্ছা শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস, এটা অন করে দিবেন। অফ ফেসবুক প্রিভিউস, এটাও অন করে দিবেন, ঠিক আছে। ব্লক লিস্ট ফিল্টার, এটা অফ থাকবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে ফলোয়ার্স এবং পাবলিক কন্টেন্টে এই বিষয়গুলো ঠিক রাখবেন। এবং সর্বোপরি এই বিষয়গুলো দেখার পরে আপনাদের আরেকটা কাজ, যেটা মেইন কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আপলোড করতে হবে। আপনি দিনে 3টা 4টা 5টা রিলস দেন, প্রবলেম নাই। রিলস ভিডিও আপলোড করেন অথবা ভিডিও আপলোড করেন, রিলসে বেশি ছড়ে। আমি যেটা বললাম, রিলসে বেশি কিন্তু মানুষের কাছে ফেসবুক আপনার রিলসটা নিয়ে যাবে। তো সেজন্য আপনাদের রিলস বেশি বেশি ছাড়লে আপনাদের এইখানে যে রিচটা আস্তে আস্তে দেখবেন ডেভেলপ করবে, উন্নতি করবে। আপনি কন্টেন্ট পাবলিশড এটাও বাড়িয়ে দিবেন, তাহলে আপনার এই যে ভালো যদি কন্টেন্ট হয় তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার ফলোয়ারও বাড়তে থাকবে। নতুন নতুন ফলোয়ার আপনার প্রোফাইলে আপনাকে ফলো করবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।